গত বছরের ঈদের ধামাকা শিকারীর মতো এবারের ঈদেও ব্লকবাস্টার ছবি নবাব নিয়ে আসছেন সুপারস্টার শাকিব খান। আর এবার তার সাথে যুক্ত হয়েছেন কলকাতার সুন্দরী নায়িকা শুভাশ্রী গাঙ্গুলী। দর্শকদের অনেক অপেক্ষার পর 25শে মে নবাবের ট্রেলার মুক্তি দেয় জাজ। আর সেই ট্রেলারেই 16 আনা গানের কিছু অংশ দেখে পাগল হয়ে গিয়েছিল এপার ওপার দুই বাংলার কোটি জনতা। সবাই বুঝে গিয়েছিলেন বছরের সবচেয়ে ধামাকাদার ডান্স ট্র্যাক নিয়ে আসছেন শাকিব খান। আর হলোও তাই। 1 জুন সকালে মুক্তি দেওয়া হয় 16 আনা গানটি। আর মুক্তির পর থেকে প্রত্যেক বাঙালির মুখে মুখে এখন গানটির কথা। ফেসবুক, টুইটার সহ প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে গানটি। এমনকি মুক্তির মাত্র 2 ঘন্টায় গানটি দেখা হয়েছে লক্ষাধিকবার, যা বাংলার যে কোনো গানের ক্ষেত্রে একটা রেকর্ড। ধারণা করা হচ্ছে আগামী 2 দিনের মধ্যেই গানটি 10 লক্ষাধিকবার দেখা হয়ে যাবে। বলিউড ড্যান্স ডিরেক্টর আদিল শেখের কোরিওগ্রাফি, স্যাভির মন মাতানো সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কাক্কার। অন্যদিকে গানটি দেখার পর থেকে কমেন্টে কমেন্টে ভরে গেছে প্রতিটি সোশ্যাল মিডিয়া। কেউ বলছে কিং ফিরে এসেছেন, আবার কেউ বলছেন নাম্বার 1 শাকিব খানের গানও নাম্বার 1। অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেল না একটিও খারাপ মন্তব্য, কারণ গানটি যে আসলে অনন্য, অসাধারণ। এদিকে শাকিবের এমন সাফল্যে দর্শকরা ভুলে যাননি বাংলাদেশের পরিচালকদের কথা। একজন তো বলেই দিলেন, আসলে বাংলাদেশের পরিচালকরা শাকিবকে দিয়ে টাকাই কামিয়েছে, শাকিব খানের ভালো কিছুই চায়নি পরিচালকরা। দর্শক, জানা গেছে 16 আনা গানটির পর শুভাশ্রীর সিঙ্গেল ট্র্যাক ও ডিজে মুক্তি দেওয়া হবে। নবাবের 16 আনা গানটি আপনাদের কেমন লাগলো জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব শুভাশ্রীর নবাব ছবির প্রতিটি খবর কভার করছে খবর টিভি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।